আজকে গণঅভ্যুত্থানের ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে কি আমরা এখানে একত্রিত হতে পারতাম? মহান রবের একটা মেহেরবানি এবং করুণা, কি বলেন ঠিক কিনা? শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী জনতা, ব্যক্তিত্ব, মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে, সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে। কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ হতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না যদি আল্লাহ তাআলা তার ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? শেখ হাসিনা তিনি সমস্ত খুন, হত্যা, সন্ত্রাস, অত্যাচার, রিমান্ড, নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত, তুমি জুলুম অত্যাচারের মাস্টারমাইন্ড, তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই। তুমি চেয়েছিলে জামাত নিষিদ্ধ হয়ে যাক, শিবির নিষিদ্ধ হয়ে যাক, আল্লাহর ইচ্ছা ছিল তিনি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাই করেছেন। আমি আজকে সেই দয়াল আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দুটি কথা আপনাদের খেদমতে আল্লাহ তাআলা তৌফিক দিলে বলতে চাই। সেই কথা বলতে যখন দাঁড়িয়েছি তখন আমার স্মৃতিতে আমার হৃদয়ে একটা আবেগ তৈরি হয়েছে। আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকীর দিন। আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনা দিচ্ছে। অন্যায় হলে শাহবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ভিন্ন প্রচেষ্টার কাছে আদালত নথি স্বীকার করে, অন্যায় হলে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম। আগের শতাব্দীতে বিশ্ব ইসলামী আন্দোলনের মহান শহীদ সৈয়দ কুতুবকে আমরা স্মরণ করি। মিশরের খোয়াল মুসলিমিন এই মহান নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। সে যুগের শিক্ষিত যুবকদের জন্য সৈয়দ কুতুব ছিল শহীদ হওয়ার আন্দোলনের জীবন করার একটা জ্বলন্ত প্রহার উৎস। তার দীর্ঘ যুগ পেরিয়ে আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে, আমরা হিসাব করলে দেখতে পাই আমাদের এই শিক্ষিত প্রজন্মের মাঝে আব্দুল কাদের মোল্লা হচ্ছে এই যুগের সৈয়দ কুতুবের উত্তরসূরি।